বিএনপির দুর্ভাগ্য কি জানেন? জামাতের মতন একটি দলকে বিরোধী দল হিসেবে পাওয়া। গণঅভ্যুত্থানের পরে এসে আপনি দাবি করলেন যে, ওই যে লড়ে না, তারাই হলাম আমরা। আর বিএনপি যারা প্রকাশ্যে ভূমিকা রাখলো তারা কারা? বিএনপি যদি বিপদে পড়ে, তাহলে জামাত সবথেকে বেশি বিপদে পড়বে। কারণ আওয়ামী লীগ ফিরে আসবে। যে তোমরা এই কথাগুলো কেন বলছো? কারণ তোমরা প্রকাশ্যে ছিলে না। সেই সময় তো বলো নাই জামাত ইসলাম আন্দোলনে আছে, রাজপথে আছে। এখন কেন বলতেছো? বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এটি আওয়ামী লীগের সময়ে হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা রিকভার করার চেষ্টা করেছে, পুরোটা পারে নাই। এখন নির্বাচিত সরকার এসেছে, বিদেশি বিনিয়োগ আসবে। যারা দেশীয় উদ্যোক্তা তারাও বিনিয়োগ করার ক্ষেত্রে এক ধরনের নির্ভরতা পাবে। সময় লাগবে। সরকারের বয়স কয়দিন হলো? সরকার 1 মাসের শিশু। সময় দেন, এই শিশু একসময় বড় হবে। ছোট বৃক্ষ আস্তে আস্তে বড় হয়, ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়। সুতরাং বিএনপি গভর্নমেন্ট মাত্র ক্ষমতায় এসেছে। বিএনপির শুরুটা অত্যন্ত পজিটিভ। আমরা দেখি না যে ক্রিকেট খেলা শুরু যদি ভালো হয় তাহলে শেষটাও অধিকাংশ সময় ভালো হয়। যদি মাঝখানে মানে নামলো আর পড়তেই থাকলো, উইকেট পতন যেটা বলে, এরকম কোনো অঘটন না ঘটে বিএনপি শুরু যেভাবে হয়েছে শেষটাও এইভাবে হবে বলে আমি বিশ্বাস করি। তবে আমি বারবার বলছি, বিএনপির দুর্ভাগ্য কি জানেন? জামাতের মতন একটি দলকে বিরোধী দল হিসেবে পাওয়া। বিএনপি যে সময় ক্ষমতায় গেল, বিএনপি যদি ভালো অপোজিশন পেত তাহলে রাষ্ট্র আরও ভালোভাবে চালাতে পারত। জামাত ইসলাম বিরোধী দল হয়েছে, কিন্তু ভালো ভূমিকা এখনো পর্যন্ত রাখতে পারছে না। তারা মানে কথায় কথায় বিএনপিকে সংস্কার বিরোধী, বিএনপিকে চাঁদাবাজ বলা, বিএনপির নেতৃবৃন্দর চরিত্র হনন করা। আপনি নিশ্চয়ই দেখেছেন, জামাতের একজন নেতা গতকাল জাতীয় সংসদে বলেছে তার ভাষণে যে একটা মরলে ওই একটাই পড়ে থাকে, বাকিগুলো যায় না। তিনি বলেছেন যে বাকিগুলো লড়ে না, ওই যে লড়ে না এরাই আমরা, মানে জামাত ইসলাম। এইভাবে বাকিদের তিনি অবজ্ঞা করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপির গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা নাই। বিএনপি ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রকাশ্যে ছিল, জামাত ইসলাম প্রকাশ্যে ছিল না। তারা ভূমিকা রেখেছে, কিন্তু সেই ভূমিকা দৃশ্যমান নয়। এখন আপনি গণ অভ্যুত্থানের পরে এসে আপনি দাবি করলেন যে ওই যে লড়ে না, তারাই হলাম আমরা। আর বিএনপি যারা প্রকাশ্যে ভূমিকা রাখলো তারা কারা? এত মানুষ শহীদ হলো, তারা কারা? তারা কি হাওয়াই থেকে আসলো? আমি গণ অভ্যুত্থানে তো আমরা ভূমিকা রেখেছি। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তো আমাদের হাত ধরেই তৈরি। 18 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা বাংলাদেশে সফল না করলে তো এই গণ অভ্যুত্থান আসে না। তো আমরা তো এই ইতিহাসে মানে সাক্ষ্য দিতে পারি সেই 18 সাল থেকে। সেই জায়গা থেকে বলতে পারি যে বাংলাদেশের আন্দোলন সংগ্রামে গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা আছে, জামাতেরও ভূমিকা আছে। কিন্তু জামাতের ভূমিকা বিএনপির থেকে বেশি নয়। বিএনপি যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংস্কারের 31 দফা দিয়েছে, 1 দফা দাবিতে নির্বাচনের আগে, 24-এর নির্বাচনের আগে এবং পরেও কিন্তু আন্দোলন করেছে। বিএনপি সবসময় রাজপথে ছিল। জামাত ইসলাম কখনো বিএনপির সাথে থেকে যখন জোটে ছিল তারা নির্বাচন আন্দোলন সবই করেছে। পরবর্তীতে যখন জোট ভেঙে গেল তখন জামাত ইসলাম মাঠে ওইভাবে শক্তভাবে ছিল না। তবে 24-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের রাজনীতি করে তারা একটা ভালো ভূমিকা রেখেছে, এটা আমি বলতে পারি। কিন্তু সারা বাংলাদেশের জামাত তারা যে খুব ভালো ভূমিকা রেখেছে আমি সেটি বলতে পারবো না। কিন্তু সারা বাংলাদেশের যারা বিএনপি এবং ছাত্রদল বা যুবদলের রাজনীতি করে তারা সর্বত্র ভালো ভূমিকা রেখেছে। আপনি এক্ষেত্রে আমি কারোর অবদান ছোট করতে চাই না, কিন্তু যখন জামাত ইসলাম এই কথাগুলো বলে যে ওই যে লড়ে না সেই তারাই হলো আমরা, তো এই কথা তো এইভাবে বলা যায় না। তিনি বলতে পারতেন ওই যে লড়ে না সেই তারাই হলো বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ, সারা বাংলাদেশের মানুষ যারা গণ অভ্যুত্থানে রাজপথে ছিল, যারা এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। এইভাবে কথাগুলো বললে
অন্যর অবদান তুলে ধরা হয়। যখন আপনি অন্যের অবদান তুলে ধরবেন না, শুধুমাত্র নিজের অবদান আপনি তুলে ধরবেন, তখন কিন্তু মানুষ বুঝবে যে তোমরা এই কথাগুলো কেন বলছো, কারণ তোমরা প্রকাশ্যে ছিলে না। সেই সময় তো বলো নাই জামাত ইসলাম আন্দোলনে আছে, রাজপথে আছে, এখন কেন বলতেছো? আমার কথা তো এইখানে, তাই না? তো আমি জামাত ইসলামকে বলবো যে ইতিবাচক রাজনীতি করেন, পজিটিভ রাজনীতি করেন, জনগণের রাজনীতি করেন, তাহলে দেশ ভালো থাকবে, আপনারাও ভালো থাকবেন। অন্যথায় যে ক্যাসাল লাগিয়েছেন, এই ক্যাসাল যদি চলতেই থাকে, আওয়ামী লীগ ফিরে আসবে এবং এর দায়টা জামাত ইসলামকে নিতে হবে। এবং আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেও জামাত। সুতরাং জামাতকে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সরকারকে সহযোগিতা করবে, নাকি বিএনপি সরকারের বিরুদ্ধে সারাক্ষণ বদনাম আর অসহযোগিতা করবে। বিএনপি যদি বিপদে পড়ে, তাহলে জামাত সব থেকে বেশি বিপদে পড়বে, কারণ আওয়ামী লীগ ফিরে আসবে।